বন্ধুরা, এই অ্যামেজিং ফটো এডিটিং এর জন্য সর্বপ্রথম আমাদের সুপার ভিপিএন ইউজ করতে হবে। তো আমরা কানেক্ট করে নিয়েছি। তারপরে আমরা ম্যাজিক ইরেজার অ্যাপসটি ওপেন করে নিব। তো বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো ফিচার পেয়ে যাব। তো সর্বপ্রথম আমরা ফটোটিকে ইনহ্যান্স করে নিব। এর জন্য আমরা ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করে দিব। তারপরে আমাদের ফটোটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার সাথে সাথে আমাদের ফটোটি ইনহ্যান্স করে দিবে। তো দেখতে পাচ্ছেন কত বেটার কোয়ালিটি ভাবে ফটোটি ইনহ্যান্স করে দিয়েছে। একদম ক্লিয়ারিটি, শার্পনেস, কত সুন্দর রেজুলেশন। তারপরে আমরা ফটোটি সেভ করে নিব। তারপরে আবার হোমে ব্যাক চলে আসবো। তো এখান থেকে চাইলে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করতে পারেন। তারপরে আপনারা ফেসবুকের কভারের সাইজ কিংবা যে কোনো সাইজ দিতে পারেন। তো তারপরে আমরা মেন কাজটি করব এআই ফিল দিয়ে। তো বন্ধুরা, এল দিয়ে আমরা আমাদের ফটোটিতে সুন্দর সুন্দর কাজ করতে পারি। যেরকম আমরা যেখানে ব্রাশ করে দিব সেখানে একটা অন্যরকম ফটো জেনারেট করতে পারবো। তো ব্রাশ করে দিয়ে ফিল অপশনে ক্লিক করে দিলে আমাদের একটি অন্যরকম ফিল তৈরি করে দিবে। তো দেখতে পাচ্ছেন। তো তারপরে আমরা ফটোটিতে উপরে ব্রাশ করে দিয়ে যা লিখবো তাই চলে আসবে। তো এখানে আমরা গাছের পাতা লিখে দিব। তারপরে গাছের পাতা লিখে দেওয়ার পরে ফিল অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটো জেনারেট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন একদম মিল রেখে, ফটো সেম কোয়ালিটির মিল রেখে উপরে গাছের পাতা দিয়ে দিয়েছে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনাদের দুইটা করে আলাদা আলাদা ধরনের শো করবে বারবার। তো আবারও আমি এই পাশে ব্রাশ করে দিয়ে এখানে নদী লিখে দিব। তারপরে ফিল অপশনে ক্লিক করে দিলেই আমাদের এখানে নদী চলে আসবে। কত সুন্দর কোয়ালিটির এখানে ফটো জেনারেট করে দিচ্ছে। একদম আপনার মনের মতো করে আপনি আপনার ফটোতে ডিজাইন করে নিতে পারেন। তো তারপরে আমরা এখান থেকে ফটোটি সেভ করে নিব। ফটোটি সেভ করে নেওয়ার পরে আমরা আমাদের ফোনে থাকা হাইপিক অ্যাপসটি ওপেন করে নিব। তারপরে আমাদের সেভ করা ফটোটি সিলেক্ট করে নিব। তারপরে আমরা এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। তারপর এখানে ক্রপ অপশনে ক্লিক করে দিব। তারপরে আমাদের ফটোটি হালকা করে আমরা ক্রপ করে নিব। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা হালকা করে সেভাবে করে নেবেন। তারপরে এআই এক্সপ্যান্ডে ক্লিক করে দিব। এখানে একটি রেশিও সিলেক্ট করে নিতে বলবে। আমরা 3.4 রেশিওটা সিলেক্ট করে নিব। তারপরে আমরা এখানে একটি প্রম্পট লিখে দিব। আমি লিখে দিচ্ছি রেড কালার ফ্লাওয়ার্স ট্রি। তো এখানে রেড কালার ফ্লাওয়ার্স ট্রি লেখার পরে উপরে অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে জেনারেট অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের ফটোটি জেনারেট হওয়া শুরু করে দিবে। 100% এক্সপোর্টিং হয়ে গেলে আমাদের ফটো জেনারেট হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বেটার কোয়ালিটির, একদমই প্রিমিয়াম কোয়ালিটির ফটো জেনারেট করে দিয়েছে। তো বন্ধুরা, এভাবে তোমরা ফটো জেনারেট করতে পারো। তো তোমরা চাইলে এখান থেকে ফটোটি কালার গ্রেডিং করে নিতে পারো। আমি এখান থেকে কালার গ্রেডিংটা করে নিয়েছি। তো বন্ধুরা, ফটোটি এরকম ছিল, তারপরে এরকম করেছি, তারপরে এইরকম ডিজাইন করেছি, তারপরে লাস্ট মোমেন্টে এইরকম ডিজাইন চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।